হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কাজটা যে করতেছি এটার সাথে আপনারা সবাই হয়তোবা পরিচিত, অনেকেই দেখেছেন আবার অনেকে দেখেননি। তো যারা দেখেছেন তারা তো বুঝতেই পারছেন আমি কোন কাজটা করতেছি, আর যারা দেখেননি তারা হচ্ছে নতুন করে দেখেন। আগে যে ভিডিওটা দিয়েছি এটাও সিমিলার ভিডিও, একটা সমস্যা নেই, আপনারা এই কাজটা দেখলে বুঝতে পারবেন আগের কাজটা আমি কীরকমভাবে করেছি। আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলতেছি, এই কাজটা খুবই এক্সক্লুসিভ হতে চলেছে। আর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতেও আমি কিছু অংশ দিয়েছি, এই ভিডিওতে কিছু অংশ দিব, আর একটা ভিডিও পার্ট দিব এই কাজেরই। আর আপনারা একটু ধৈর্য সহকারে 3টা ভিডিও দেখবেন, কারণ এই কাজটা যখন আমি করি তখন ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, যার জন্য আমি পার্ট করে দিই, এটা আমি বারবারই বলি। আর প্রথমবারের মতো আমি এত গর্জিয়াস একটা কাজ করতেছি, আর এই কাজটা করতে আমার একদম দফা রফা শেষ। কাজ দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটুকু গর্জিয়াস করে কাজটা করেছি। এটা আসলে আমি এত গর্জিয়াস করে ফেলবো নিজেও বুঝতে পারিনি। ড্রয়িং করার পরে আসলে কিভাবে ভরাট করব এটা চিন্তা করতে করতে এইভাবে ভরাট করে ফেলছি। আর আমি যে ভরাটটা করতেছি সেটা নর্মালি একটা ভরাট, দেখলেই বুঝতে পারবেন। আমি এটাতে কাশ্মীরি কোনো ভরাট দিইনি, জাস্ট নর্মালভাবে ভরাট করেছি। আর এখানে আমি হচ্ছে 2টা লেয়ার করেছি, 2টা কালার দিয়ে, একটা হচ্ছে ক্রিম কালার যেটা অফ হোয়াইট টাইপের আর কি, আর এটা হচ্ছে হালকা পিঙ্ক যেটাকে লাইট পিঙ্কও বলে। 2টা কালার দিয়ে আমি জাস্ট পাপড়িগুলোর মধ্যে আর কি একটা শেড করেছি। শেডটা ঠিকঠাক হয়েছে কিনা জানি না, তারপর আমি চেষ্টা করেছি শেডটা আনার জন্য। আর শেডটা করার পরে আমি জাস্ট বর্ডার হিসেবে ম্যাজেন্টা কালার সুতা দিয়ে লাইনটা টেনে দিয়েছি, যার জন্য হয়তো বা পাতাগুলা একটু ইউনিক লাগতেছে। আর আমি যেহেতু একটা বড় পাতার ভিতরে অসংখ্য ছোট পাতা দিয়েছি, যার জন্য বর্ডার লাইনটা খুব জরুরি ছিল, না হয় ভরাট করার পরে একদম অ্যাটাচ হয়ে যেত সবগুলো। আমি যে এতগুলো পাতা করেছি সেটার কোনো শেপ আসতো না। আর এভাবে করে আমি একটা ফুলের সবগুলা পাতা করেছি। এটা হচ্ছে একটা ফুলের ফাইনাল লুক। আমার এই জামাতে এরকম আরও 4টা ফুল হবে।